আজকে আমরা পড়ব 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায় কি বলবো? শিব গোয়া। শিব গোয়া 10 নম্বর অধ্যায়। অজে গতকাল দোসোগোয়ান অর্থ লাইব্রেরি, এস অর্থ থেকে বা হতে, হানগুগরল কোরিয়ান ভাষা, খংবু হেসয় অধ্যয়ন করেছি। তাহলে গতকাল লাইব্রেরিতে কোরিয়ান ভাষা পড়েছি। এখন দেখেন এখানে আমরা কি কি পড়ব, যে হাকসুপ আন্নে পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, তারিখ ও স্থান জিজ্ঞেস করা, উত্তর দেওয়া, এবং ব্যাকরণ আছে আশ্রয় অশ্রয় এস, শব্দকোষ, তারিখ, দিন, স্থান, কর্মকাণ্ড, তথ্য ও সংস্কৃতি, কোরিয়ার সরকারি ছুটির দিন। তাহলে দেখুন আমরা কি বলবো, কি বলেছিলাম, যে যখন আমরা কথোপকথন পড়বো, কথোপকথন পড়ার আগে কি শিখবো? শব্দ অর্থ শিখবো, গ্রামার শিখবো, তারপর কি করব? তারপর হওয়া কথোপকথন পড়ব। তাহলে আমরা বরাবরের মতো চলে যাই শব্দকোষ একে। দেখেন অহুই ইল শব্দকোষ এক, নালচি নালচা, নালচা অর্থ কি? তারিখ। ওয়া এবং ইউ ইল অর্থ বার, তারিখ এবং বার সংক্রান্ত এখানে কি দেওয়া আছে? শব্দ অর্থ দেওয়া আছে। তাহলে দেখুন এখানে লিখছে সিনান দাল গত মাস, সিনান দাল গত মাস, অজে গতকাল, অজে গতকাল, সিনানজু গত সপ্তাহ, সিনানজু গত সপ্তাহ, সুজুং ছুজুং সপ্তাহের কর্মদিবস, ইবন দাল এই মাস, ইবন দাল এই মাস, অনুল আজ, অনুল আজ, ইবনজু এই সপ্তাহ, ইবনজু এই সপ্তাহ, ছুমাল সাপ্তাহিক ছুটির দিন, ছুমাল সাপ্তাহিক ছুটির দিন, থাউম দাল আগামী মাস, থাউম দাল আগামীকাল, আগামী মাস, নেইল আগামীকাল, নেইল আগামীকাল, থাউমজু আগামী সপ্তাহ, থাউমজু আগামী সপ্তাহ। তারপরে ছানিয়ন গত বছর, ছানিয়ন গত বছর, ওরে এই বছর, ওরে এই বছর। এখানে দেখেন বাচ্চিমে কি আছে? রিউল আছে এবং কি হিউত আছে। তাহলে কি হবে? রিউলটা হিউতের জায়গায় গিয়ে উচ্চারিত হবে। তাহলে কি ওরে, ওরে এই বছর, নেনিয়ন আগামী বছর, নেনিয়ন আগামী বছর। এখন দেখেন এখানে আছে খরিমুল বগো ছবি দেখে ফগি সরম উদাহরণের মতো করে থ্যাহারুল কথোপকথন অনসং হাস্য কি করুন? সম্পন্ন করুন। দেখুন এটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, আমি বোঝাচ্ছি, কারণ এরকম পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাই আশা করি এটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে ফগি উদাহরণে লিখেছে অনুরুন আজ মুসুন কি ইয়ো, যে আজকে কি বার, আজকে কি বার। তাহলে এখানে লিখছে কি সু ইয়ো, আজকে কি বুধবার। তাহলে দেখুন এখানে কি দেওয়া আছে, যে অনুল, অনুল মানে কি? আজ, এটা ক্যালেন্ডারে দেওয়া থাকবে, যে আজকের যে তারিখ এটা ক্যালেন্ডার ইন্ডিকেট করা থাকবে, মানে এরকম চিহ্ন দ্বারা থাকবে। এই চিহ্ন থাকলে আমরা বুঝে নেব কি, যে এটা আজকে বোঝাইছে। তাহলে আজকে যদি কি হয়, বলছে সুইল বুধবার, তাহলে দেখেন এটা আজকে হচ্ছে বুধবার 10 তারিখ 3 মাসের, 3 মাসের 10 তারিখ এবং কি বার? বুধবার। তাহলে দেখেন 1 নম্বর নেইল, নেইল আগামীকাল, নেইল আগামীকাল, মোশন কি রিও আগামীকাল কি বার। তো আজকে যদি আপনার কি হয়? বুধবার হয়, তাহলে আগামীকাল কি বার হবে? বৃহস্পতিবার। তাহলে কি হবে? মগিও ই রিও, তার মানে কি আগামীকাল বৃহস্পতিবার। আবার দেখেন অনুরুন আজ মিয়ত উল, মিয়ত মানে কয়, উল মানে মাস, তাহলে আজ কয় মাসের মিয়সির ইয়েও, মিয়সির মানে কি? তারিখ। তাহলে আজকে কয় মাসের কয় তারিখ, আজ কয় মাসের কয় তারিখ। তাহলে দেখুন তাহলে কি মাস হবে? দেখেন 3 মাস, তাহলে কি বলবো? সামউল, তৃতীয় মাসের কত তারিখ? শিব ইল, সামউল শিবিল ইয়েও, দেখেন সামউল শিব ইরিয়েও, তার মানে কত? 10 তারিখ। আজকে কত তারিখ? 3 মাসের 10 তারিখ। আবার এখানে দেখেন লিখছে অজে গতকাল মুসুন কি ইরিও ইয়েও, যে গতকাল কি বার ছিল, তাহলে গতবার কি বার হবে? আজকে যদি বুধবার হয় তাহলে কালকে কি হবে বলেন? হোয়া ইও ইল, কি হবে? হোয়া ইও ইল, হোয়া ইও ইল অর্থ কি? মঙ্গলবার। তাহলে গতকাল কি ছিল? মঙ্গলবার ছিল।
আবার দেখেন এখানে লিখছে ইবনজু এই সপ্তাহের থো ইয় ইরুন এই সপ্তাহের শনিবারে মিয়ত উল কয় মাসের মিয়সিরিয় যে এই সপ্তাহের শনিবারে কয় মাসের কয় তারিখ হবে। তাহলে দেখেন এটা কি এই সপ্তাহ এই সপ্তাহের কি বারে যাব শনিবার, শনিবারে কত তারিখ হবে 13 তারিখ, কত মাস 3 মাস, তাহলে কি হবে সাম উল 3 মাসের কি হবে শিব সাম ইল ইয়ে ও, তার মানে 3 মাসের কত তারিখ হবে 13 তারিখ হবে এই সপ্তাহের শনিবারে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা পড়ব মনবাব ইল ব্যাকরণ 1 ব্যাকরণ আশ্রয় অশ্রয়, যদিও এটা আমরা বেসিকে পড়াইছি, বেসিক গ্রামার ক্লাসে এটা পড়াইছি, এখানে শুধু একটু বলতেছি। দেখেন আশ্রয় অশ্রয় ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে যুক্ত অতীতের ঘটনা বোঝায়। যেমন বাংলা ক্রিয়াপদের পিছনে ইয়াসি ইয়াসেন গিয়েছিলেন গিয়েছেন, মোট কথা অতীত বোঝাতে যে কাজটা পাস্ট হয়ে গেছে অতীত হয়ে গেছে সেখানে আমরা এই আশ্রয় অশ্রয় কি করব এবং হ্যাশ্রয় ব্যবহার করব। তাহলে দেখেন এটা দ্বারা আমরা কি বুঝবো, এটা পাস্ট টেন্স, এটা কি টেন্স পাস্ট টেন্স। যেমন দেখেন ভার্বের শেষে যদি কি থাকে যে এই আশ্রয় বা এই যে অশ্রয় এইটুকু যদি থাকে ভার্বের সাথে, তাহলে আমরা এটা দ্বারা বুঝে নেব কি এটা ফিউচার টেন্স। তাহলে দেখেন ভার্বের শেষে যদি আ এবং কি থাকে ও থাকে, তাহলে আমরা সেখানে কি দিব আশ্রয় দেব। আর যদি অ ও ই থাকে তাহলে কি হবে অয় দিব। আর হাদা থাকলে কি দিব হেসয় দিব। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমরা আগে আশ্রয় দিয়ে উদাহরণ দিব। দেখেন এটা কি আশ্রয়, তাহলে আশ্রয় কোথায় হবে, যদি আমাদের ভার্বের শেষে বা ক্রিয়ার শেষ সর্বর্ণ যদি কি থাকে ও এবং আ থাকে, সেখানে আমরা কি দিব আশ্রয় লিখব। যেমন দেখেন খাদা, খাদা মানে কি খাদা অর্থ যাওয়া। আমরা জানি যে কোরিয়ান বাক্য যখন আমরা গঠন করব তখন কি হবে দা উঠে যাবে, কি হবে দা উঠে যাবে। এখন দেখেন দা উঠে যাওয়ার পরে শেষ সর্বর্ণ কি আছে, শেষ সর্বর্ণ কি আছে আ আছে, তাহলে আ যদি থাকে তাহলে আমরা সেখানে কি লিখবো আশ্রয়। যেহেতু আমার আ এখানে দেওয়াই আছে সুতরাং এই আর লিখবো না, শুধু বাচ্চামি কি দিব সাংসিয়ত দিব, সাংসিয়ত দিয়ে আমরা কি দিব অয় দিব খাস হয়। তার মানে এখন কি হবে যে আমি গিয়েছিলাম, যদি বলি জনুন সিজাঙে খাস হয় আমি কি করেছিলাম আমি বাজারে গিয়েছিলাম। তাহলে আমরা কিভাবে চিনবো যে এটা অতীতকাল, তাহলে আমাদের ভার্বের নিচে যদি কি থাকে সাংসিয়ত থাকে বাচ্চিমে, বাচ্চিমে ভার্বের নিচে বা বাচ্চিমে যদি সাংসিয়ত থাকে এবং এর পাশে যদি অয় থাকে, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো এটা সরি পাস্ট টেন্স। তাহলে যদি হয় কি খাস হয়। আবার কি বলেছি যে ভার্বের শেষ সর্বর্ণ যদি ও থাকে তাহলে সেখানেও আমরা কি লিখবো ওয়াশ্বয় লিখবো। যেমন দেখেন বোদা মানে কি বোদা, বোদা অর্থ কি দেখা। তাহলে আমরা যখন বাক্য গঠন করব তখন কি হবে দা আমরা বাদ দিব, দা উঠে যাবে। তাহলে দা উঠে যাওয়ার পরে দেখেন শেষ সর্বর্ণ কি আছে ও আছে, তাহলে ও যদি থাকে আমরা সেখানেও কি লিখবো আশ্রয় লিখবো। তাহলে দেখেন আর বোয়াশ্রয় তার মানে কি করেছিলাম দেখেছিলাম, বোয়াশ্রয় দেখেছিলাম। তাহলে আমরা আশ্রয়ের ব্যবহার বুঝেছি যে ভার্বের শেষে যদি শেষ সর্বর্ণ ও এবং আ থাকে তাহলে সেখানে আমরা কি দিব আশ্রয় দিব। এবং দেখেন আমরা অশ্রয় কোথায় দিব, অশ্রয় অশ্রয় দিব যে আমাদের ক্রিয়ার শেষের সর্বর্ণ যদি কি থাকে উ উ অ এবং ই থাকে, এই তিনটে থাকে যদি শেষ সর্বর্ণ, তাহলে আমরা সেখানে কি দেবো অশ্রয় দেব। এখন দেখেন আমরা যদি বলি মগদা, মগদা মানে কি মগদা অর্থ কি খাওয়া,
তাহলে দেখেন দা বাদ গেছে, দা থাকবে না। তাহলে দা যদি না থাকে তাহলে দেখেন শেষ সর্বর্ণ কি আছে, ও আছে, কি আছে, ও আছে। তাহলে অ যদি থাকে তাহলে সেখানে আমরা কি দেব, অশ্বয় দিব। মগজছয়, তার মানে কি করেছিলাম, খেয়েছিলাম। তাহলে যদি ও থাকে শেষে, যদি অ থাকে তাহলে আমরা কি দিব, অশ্বয়, মগজছয়, তার মানে কি করেছিলাম, খেয়েছিলাম। আবার দেখেন, যদি ভার্বের শেষে কি থাকে, ই থাকে, যেমন এটা কি লিখেছি, সুইদা, সুইদা মানে কি, বিশ্রাম নেওয়া। তাহলে দা আমরা লিখলাম না। তাহলে যেহেতু শেষের সর্বর্ণ কি আছে, ই আছে, তাহলে ই যদি থাকে তাহলে আমরা এখানে কি দিব, অশ্বয় দেব, সুয়াশ্রয়, সুয়াশ্রয় কি করেছিলাম, বিশ্রাম করেছিলাম। এটা, তাহলে আমরা আশ্রয় এবং অশ্রয়ের ব্যবহার বুঝলাম। এখন আমরা হ্যাশ্রয় কোথায় লিখব, তো এই যে হ্যাশ্রয়, আশ্রয়, অশ্রয় এবং হ্যাশ্রয়, এই তিনটা থাকলে আমরা কি বুঝবো, এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স, এটা কি, সরি সরি আমি ভুল বলেছি, এটা হবে কি, পাস্ট টেন্স। তাহলে দেখেন, এখন কি হ্যাস হয়, তাহলে হ্যাস হয় আমরা কোথায় লিখবো, তাহলে আমাদের ভার্বের শেষে, কি বলছি, যে ভার্বের শেষে যদি হা থাকে, কি থাকে, দা উঠে যাওয়ার পরে যদি হা থাকে সেখানে আমরা কি দেবো, হ্যাস হয় দেবো। যেমন দেখেন, খংবুহাদা, খংবুহাদা অর্থ কি, অধ্যয়ন করা, যে খং বু, দেখেন খং বাঁধা অর্থ কি, অধ্যয়ন করা। তাহলে আমরা কি করব, দা উঠে যাবে, দা কি হবে, উঠে যাবে। তাহলে দা উঠে যাওয়ার পরে কি বলেছিলাম, যে যদি শেষে হা থাকে, কি থাকে, হা যদি থাকে তাহলে আমরা এখানে কি দেবো, হ্যাস ছয় দিব। তাহলে এখানে যে আটা আছে, আটাও কি করব, উঠে দিব, দিয়ে আমরা এই হ্যাস ছয় বানাই দিব, এ দিয়ে সাংশির দিব, হ্যাত ছয়, হ্যাস ছয়। তাহলে কি হবে, যে খংবু হেস ছয়, তার মানে কি করেছিলাম, অধ্যয়ন করেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা নিজে নিজে একটু প্র্যাকটিস করব। এখন আমরা কিছু উদাহরণ দেখব, বইয়ের ভিতরে উদাহরণ দেওয়া আছে, এগুলো দেখব। দেখেন, ছিনগু হাগো বন্ধুর সাথে সিজাঙে বাজারে খাস ছয়, খাতা থেকে গিয়েছে খাস ছয়, তার মানে কি, বাজারে গিয়েছিলাম। শিকদাং এস, রেস্টুরেন্টে জম শিমুন মগজ ছয়, দুপুরের খাবার খেয়েছিলাম। খিসুক সায়ে এস, ছাত্রাবাসে হানগু গরুল কোরিয়ান ভাষা খংবু হেসয় কি করেছিলাম, অধ্যয়ন করেছিলাম, বা কোরিয়ান ভাষা পড়েছিলাম। তার মানে এগুলো কি, সব পাস্ট টেন্স। এগুলো কি টেন্স, পাস্ট টেন্স। ভার্বের শেষে কি বলছি, যে সাংশিয়ত, ভার্বের নিচে যদি সাংশিয়ত থাকে এবং অয় থাকে তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো, এটা পাস্ট টেন্স। এখন 2 নম্বর দেখেন, খরিমুল বগো ছবি দেখে ফগি সরম, উদাহরণের মতো থিয়াহারুল কথোপকথন ওয়ানসুং হাসে সম্পন্ন করুন। তাহলে দেখেন, ফগি উদাহরণ, এখানে উদাহরণ দেওয়া আছে, অজে গতকাল মোহেশ্বয় কি করেছেন, গতকাল কি করেছেন। তাহলে উন্দুং হাদা, উন্দুং হাদা মানে কি, ব্যায়াম করা। তাহলে কি হবে, যেহেতু হাদে শেষ হবে তাহলে কি হবে, হেশ্বয়। তাহলে উন্দুং হেশ্বয় কি করেছিলাম, ব্যায়াম করেছিলাম। 1 নম্বর দেখেন, অজে গতকাল ছনিয়কে সন্ধ্যায় মোহেশ্বয়, যে গতকাল সন্ধ্যায় কি করেছেন। তাহলে থেললে বিজন উল বোদা, থেললে বিজন উল বোদা মানে কি, টেলিভিশন দেখা। তাহলে কি হবে, যে টেলিভিশন দেখেছিলাম, তাহলে কি হবে, থেললে বিজন উল বোয়াশয়, থেললে বিজন উল বোয়াশয়, টেলিভিশন দেখেছিলাম। 2 নম্বর দেখেন, ছিনগু হাগু বন্ধুর সাথে মোহেশ্বয়, যে বন্ধুর সাথে কি করেছিলেন। তাহলে সনিয়কুল মগদা মানে কি, রাতের খাবার খাওয়া। তাহলে কি হবে, সনিয়গুল মগজ ছয়, বন্ধুর সাথে রাতের খাবার খেয়েছিলাম। 3 নম্বর দেখেন, ইরুইরে রবিবারে মোহেশ ছয়, রবিবারে কি করেছেন। তাহলে সিনগরুল মান্না দেয়, এর অর্থ কি, বন্ধুর সাথে দেখা করা। তাহলে কি হবে, যে সিনগুরুল মান্নাশয়, দেখেন সিনগুরুল মান্নাশয়, বন্ধুর সাথে কি করেছিলাম, দেখা করেছিলাম। 4 নম্বর দেখেন, ও উল ও ইরে, যে 5 মাসের 5 তারিখে মোহেশ্বর কি করেছেন, 5 তারিখের মানে 5 মাসের 5 তারিখে কি করেছেন। তাহলে দেখেন,
সুইদা, সুইদা অর্থ কি বিশ্রাম নেওয়া। তাহলে যদি বলে বিশ্রাম নিয়েছিলাম তাহলে কি হবে যে সুই অশ্বয়, সুই অশ্বয় কি করেছিলাম বিশ্রাম নিয়েছিলাম বা বিশ্রাম করেছিলাম। দেখেন ছবি দেখে অতীতের ভাব প্রকাশের উপায় ব্যবহার করে বাক্য রচনা করুন, বাক্য রচনা করুন। তাহলে 1 নম্বর ছবি দেখে আমরা কি বুঝতেছি যে খপিরুল মাসিদা কি করে কফি পান করে, কি করে কফি পান করে। তাহলে অজে গতকাল, মুহেশ্বয় যে গতকাল কি করেছিলেন, তাহলে কি হবে যে খপিরুল মাসিয়স্বয় কফি পান করেছিলাম। আবার দেখেন 2 নম্বর আছে ছুমারে ছুটির দিনে, মুহেশ্বয় ছুটির দিনে কি করেছেন। তাহলে কি করতে দেখেন ইয়োরি হাদা, ইয়োরি হাদা অর্থ কি রান্না করা। তাহলে কি হবে ইয়োরি হেসয়, যে সুমারে ইয়োরি হেসয় ছুটির দিনে কি করেছিলাম রান্না করেছিলাম। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব কথোপকথন। কি কোথায় যাব কথোপকথন, খেহোয়া ইল কথোপকথন 1। দেখেন কথোপকথন পড়ার আগে এখানে 2টা পিন আছে, পিনগুলো আমরা পড়ব। এখানে লিখেছে ইল, ইল মানে কি মাস। দেখেন উল মানে কি বুঝবো, উল মানে কি বুঝাবে মাস বুঝাবে, আর ইল দ্বারা কি বুঝাবে তারিখ। তাহলে তারিখ প্রকাশ করতে মাসের সাথে কি বলবে উল, আর দিনের সাথে যখন আমরা তারিখ লিখবো তখন কি হবে ইল। তাহলে দেখেন অনুরুন আজ খু উল, খু উল মানে কি 9 মাসের, সিরি ও 9 মাসের কত তারিখ 7 তারিখ, আজকে 9 মাসের কয় তারিখ 7 তারিখ। আবার ছনুন আমি ছাউল, ছাউল মানে কি 4 মাস, ইরিল বুদ্ধ 4 মাসের 1 তারিখ থেকে হইসায় খায় কি করি কোম্পানিতে যায়। ছনুন ছাউল ইরিল বুদ্ধ যে 4 মাসের 1 তারিখ থেকে হয়েছে খায় কি করি কোম্পানিতে যায় বা অফিসে যায়। আবার এখানে লিখেছে অঞ্জে কখন বা কবে। তাহলে অঞ্জে কখন হানগু গরুল কোরিয়ান ভাষা খম্বু হয়েও কখন কোরিয়ান ভাষা পড়েন বা কখন কোরিয়ান অধ্যয়ন করেন। তাহলে শুরু শিনুন সুরু সাহেব অঞ্জে কখন ছনিউকুল মগয়, ছনিউকুল মগদা মানে কি রাতের খাবার খাওয়া। তাহলে সুরু সাহেব কখন রাতের খাবার খান। তাহলে আমরা অঞ্জে মানে কি বুঝবো কখন বা কবে। তাহলে আমরা এখন এই গল্পটা পড়ার আগে দেখেন এখানে কি লিখেছে সুরু এবং থুয়ানের কথোপকথন নিম্নরূপ। 2 জন কবে কোরিয়াতে এসেছে সে ব্যাপারে জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি করব যে প্রথমে কথোপকথনটি কি করব 2বার শুনবো। তাহলে আমরা কথোপকথনটি প্লে দিব। তো এটা কত ট্র্যাক, ট্র্যাক কত 34 নাম্বার। তাহলে আমরা 34 নাম্বার ট্র্যাকটা কি করব ওপেন করব। তাহলে দেখুন এখানে কি বলে 과 어제 도서관에서 한국어를 공부했어요. 대화 1. 투안 씨는 언제 한국에 왔어요? 올해 2월 10일에 한국에 왔어요. 수루 씨는 언제 한국에 왔어요? 저는 작년 7월에 왔어요. আচ্ছা আমরা আবার শুনবো। 10과 어제 도서관에서 한국어를 공부했어요. 대화 1. 투안 씨는 언제 한국에 왔어요? 올해 2월 10일에 한국에 왔어요. 수루 씨는 언제 한국에 왔어요? 저는 작년 7월에 왔어요. এখন আমরা এই গল্পটা পড়ব। শিবগোয়া 10 নম্বর অধ্যায় অজে গতকাল দোসোগানেসো লাইব্রেরিতে হানগু গরল কোরিয়ান ভাষা খম্বু হেসয় কি করেছে অধ্যয়ন করেছে। খেওয়া ইল কথোপকথন 1। থুয়ান শিনুন শুরু বলতেছে থুয়ান শিনুন, থুয়ান সাহেব অঞ্জে কবে হানগুগে কোরিয়াতে অশ্বয় এসেছেন। তাহলে থুয়ান শিনুন অঞ্জে হানগুগে অশ্বয়, যে থুয়ান কবে কোরিয়াতে এসেছেন। যে থুয়ান বলতে ওরে ই ওল শিবিরে, যে আমি 2 মাসের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে হানগুগে অশ্বয় কোরিয়াতে এসেছি। তাহলে ওরে ই ওল শিবিরে হানগুগে অশ্বয়, যে এবছর 2 মাসের 10 তারিখে কোরিয়াতে এসেছি। সুরু শিনুন সুরু সাহেব অঞ্জে কখন হানগোগে কোরিয়াতে
অশ্বয় এসেছেন, যে শুরু আপনি কবে কোরিয়াতে এসেছেন। ছনুন ছানিয়ন যে আমি গত বছর সেরুরে অশ্বয় সপ্তমতম মাসে এসেছি। দেখেন গিয়ক বাচ্চামের পর যদি নিয়ন আসে তাহলে গিয়কের বাচ্চামের গিয়কের উচ্চারণ ক না হয় কি হবে, নিয়ন হবে। কি হবে তাহলে? সান্নিয়ন, সান্নিয়ন বা জান্নিয়ন সিরুরে অশ্বয় আমি গত বছর সপ্তম মাসে কি করেছি, কোরিয়াতে এসেছি। এখন দেখেন এখানে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আছে, যে বলছে যে থুয়ান সাহেব, থুয়ান শিনুন ওয়ানজে কখন হানগুগে অশ্বয়, থুয়ান কবে কোরিয়াতে এসেছেন, তাহলে কি হবে ইউন শিবিরে হানগুগে অশ্বয়, যে 2 মাসের 10 তারিখে কি করেছে, কোরিয়াতে এসেছে। আবার বলছে সুরু শিনুন, সুরু সাহেব অঞ্জে হানগুগে অশ্বয় কবে কোরিয়াতে এসেছেন, তাহলে কি হবে ছান্নিয়ন সিরুরে অশ্বয়, যে গত বছরের সপ্তম মাসে কোরিয়াতে এসেছে। এখন আমরা নালচা টিপ করবো। নালচা মানে কি তারিখ, এগুলো আমরা বেসিকে পড়ে আসছি, এখানে বোঝার কিছু নয়। শুধু ওল দ্বারা কি বুঝবো, মাস বুঝবো। তার মানে একের সাথে যখন ওল দেবো কি হবে 1 মাস, 2-এর সাথে যখন ওল দেবো কি হবে দ্বিতীয় মাস। আর এই তারিখের সাথে শুধু কি দেবো, ইল বসাই দেবো 31 পর্যন্ত, তাই কি হবে তারিখ হবে। আর 1 থেকে 12 পর্যন্ত লেখার পরে কি ওল দেবো, তাহলে কি হবে যে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হয়ে যাবে। তো এখন আমরা এটা শেষ করছি, এখন আমরা কি করব 2 নাম্বার গল্প। 2 নাম্বার গল্প করার আগে কি করব, শব্দকোষ করব এবং গ্রামার করব। দেখেন অহই ই শব্দকোষ 2, তাহলে জাংশ, জাংশ মানে কি জায়গা, ওয়া এবং থোক জাক, থোক জাক মানে কি কর্ম, থং জাক সরি, থং জাক কর্মস্থান এবং কর্ম। খং ওয়ন উদ্যান, খপিশিউপ কপির দোকান, খপিশিউপ কপির দোকান, সজম বইয়ের দোকান, থসোকান লাইব্রেরি, ফ্যাকহজম ডিপার্টমেন্টাল স্টোর, নোরেবাং গানের রুম, পিছিবাং সাইবার ক্যাফে, ইয়ং হোয়া গোয়ান সিনেমা হল, খুকজাং সিনেমা হল, সানসে খাদা ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা, সিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা, স্যাকুল ইগদা বই পড়া, স্যাগুল ইগদা বই পড়া, হানগু গরুল খংবু হাদা কোরিয়ান পড়া, হানগু গরুল খংবু হাদা কোরিয়ান পড়া, শিওপিং হাদা শপিং করা, নোরে হাদা গান গাওয়া, খেইম হাদা গেম খেলা, ইয়ং হোয়ারুল বোদা সিনেমা দেখা, ইয়ং হোয়ারুল বোদা সিনেমা দেখা, ওমশিগুল মান্দুলদা খাবার বানানো, ওমশিগুল মান্দুলদা খাবার বানানো। এখন দেখেন এখানে আমরা পড়বো খং ওয়ান এস, খং ওয়ান মানে কি উদ্যানে, সানসে খেও মানে কি উদ্যানে হাঁটি, সানসে খাদা মানে কি ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা, তাহলে উদ্যানে বা পার্কে ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটি। আবার দেখেন কফি শিউ বেস, কফির দোকান থেকে বা কফির দোকানে, সিনগরুল মান্নায় কফির দোকানে বন্ধুর সাথে কি করেছি, দেখা করেছি, দেখা করে খপিরুল মাসিও কফি পান করেছি। আবার দেখেন ছজমেছ বইয়ের দোকানে, স্যাগুল সায়ো বইয়ের দোকান থেকে কি কিনেছি, বই কিনেছি বা বই কিনি। তোষকান এসো লাইব্রেরি থেকে, স্যাগুল ইল গয় যে লাইব্রেরিতে বই পড়ি, এবং হানগু গরুল খংবু হয়ে কোরিয়ান অধ্যয়ন করি। ফ্যাখজম এসো ডিপার্টমেন্টাল স্টোর থেকে শিপিং হেও শপিং করি। নোরে বাং এসো গানের রুম থেকে নোরে হেও গান করি। পিছি বাং এসো খেম হেও সাইবার ক্যাফ থেকে গেম খেলি। ইয়ং হওয়া গোয়ান এসো যে সিনেমা হলে ইয়ং হওয়ারুল বয় সিনেমা দেখি। খিসুক সায় এসো হোস্টেলে বা ছাত্রাবাসে শিগুল খাবার মান দুরায় প্রস্তুত করি বা তৈরি করি। ছাত্রাবাসে বা হোস্টেলে কি করি, খাবার বানাই বা তৈরি করি। এখন দেখেন খরিমুল বগু আলমাজুন থানারুল ইয়ন গিয়াল হাসছে ছবি দেখে সঠিক শব্দটিকে সংযুক্ত করুন। তাহলে এটি কি হবে বলেন, খপি শিউ কফির দোকান, এটা হবে কি নোরে বাং গানের রুম, এটা হবে কি ইয়ং হোয়া গোয়ান সিনেমা হল, এটা সেলস, এটা কি হবে ফ্যাকহজম ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে আমরা শব্দকোষ শিখলাম, এখন শিখব ব্যাকরণ। দেখেন মনবাব ব্যাকরণ 2, এই ব্যাকরণের নাম কি এস। এই এস অর্থ কি বোঝাবে, যদি আমরা এর বাংলা অর্থ করতে যাই
তাহলে এটা হবে কি থেকে, কি হবে এসো অর্থ থেকে বা হতে। আমরা বলি না যে কোথায় থেকে কোথায় যান, বাজার থেকে মাছ কিনে আহ, বাড়ি থেকে অফিসে যায়, তার মানে যে বাড়ি থেকে বা হতে এরকম বোঝাবে। তাহলে এসো দেখেন স্থানবাচক বিশেষ্য পদের পিছনে বসে সে স্থানে কোনো কর্মকাণ্ড সংগঠিত হওয়া বোঝায়। এই এসো মানে থেকে বা হতে, যেমন আমি বাজার থেকে মাছ কিনি, বইয়ের দোকান থেকে বই কিনি, তারপরে সিনেমা হল থেকে কি করি সিনেমা দেখি, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনি, তার মানে এটা দ্বারা কি অর্থ প্রকাশ করবে থেকে বা হতে। এখন দেখেন এখানে লিখছে অদিয়েছ কোথায় থেকে বা কোথায় হানগু গরুল কোরিয়ান ভাষা খংবু হয়েও কোথায় কোরিয়ান পড়েন বা কোরিয়ান অধ্যয়ন করেন। থোসোগান এসো লাইব্রেরিতে খংবু হয়ে লাইব্রেরিতে কোরিয়ান পড়ি। অদিয়েছ কোথায় থেকে সিনগুরুল মান্নাসয় কোথায় বন্ধুর সাথে দেখা করেছেন। তাহলে ইয়ং হুয়া গোয়ানেস যে সিনেমা হল থেকে মান্নাসয় বন্ধুর সাথে দেখা করেছি। ফ্যাকহজম এসো ডিপার্টমেন্টাল স্টোর থেকে শিওপিং এসো শপিং করেছেন। আনিও না সিজাং এসো, সিজাং অর্থ কি বাজার, আর এসো দ্বারা কি থেকে বা হতে, তাহলে বাজার থেকে শিওপিং এসো কি করেছি শপিং করেছি, তাহলে আমি বাজার থেকে শপিং করেছি। দেখেন এটা বোঝার কিছু নাই, এই গ্রামারটা একদম ইজি, এটা দ্বারা আমরা বুঝবো থেকে বা হতে। এটা সবসময় কোথায় বলবে স্থানের সাথে বলবে, তার মানে কি অফিস একটা স্থান, বাজার একটা স্থান, সিনেমা হল একটা স্থান, কফি শপ কফির দোকান এগুলো একটা স্থান। তার মানে এই স্থান হতে গিয়ে আমরা অনেক কাজ করি, যার কারণে এগুলো শুধু স্থানবাচক নাউনের সাথেই বসবে এস থেকে বা হতে। এসর অর্থ কি হবে থেকে বা হতে। তাহলে দেখেন এখানে খুরিমুল ভোগ ভোগী সরম তেহারুল অনসং হাসেও ছবি দেখি উদাহরণের মতো করে কথোপকথন করুন। তাহলে এখানে ফগি উদাহরণ আছে, উদাহরণ লিখেছি অজে গতকাল, মো হেসয় গতকাল কি করেছেন। তাহলে খোং ওন এসো, খোং ওন মানে উদ্যান বা পার্ক, তাহলে পার্কে সানসে খেয়েও কি করেছি হেঁটেছি। অজে গতকাল মো হেসয় কি করেছেন, তাহলে এ কি করতেছে দেখেন পড়তেছে, তাহলে কি হবে থসোগান এসো লাইব্রেরি থেকে হানগু করুন কোরিয়ান ভাষা খংবু হেও, খংবু হেসয় অধ্যয়ন করেছি, লাইব্রেরিতে কোরিয়ান ভাষা পড়েছি বা অধ্যয়ন করেছি। 2 নম্বর দেখেন অজে মুহেসয় গতকাল কি করেছেন, তাহলে শপিং করেছে, কোথায় থেকে শপিং করে ফ্যাক হজম ডিপার্টমেন্টাল স্টোর, তাহলে কি হবে যে ফ্যাক হজম এসো ডিপার্টমেন্টাল স্টোর থেকে শিওপিং হেসয় শপিং করেছি। 3 নম্বর দেখেন অজে গতকাল মোহেসয় গতকাল কি করেছেন, তাহলে সিনেমা দেখতে হবে, তাহলে কি হবে ইয়ং হ গোয়ান এসো সিনেমা হল থেকে ইয়ং হওয়ার ফসয় সিনেমা দেখেছি, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। 4 নম্বর দেখেন অজে গতকাল মোহেসয় যে গতকাল কি করেছেন, তাহলে কফি শিউব এস কপির দোকান থেকে বা কপির দোকানে সিনগুরুল মান্না সয়ও কি করেছি বন্ধুর সাথে দেখা করেছি। তাহলে আশা করি গ্রামারটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের শব্দকোষ শেষ, গ্রামার শেষ। এখন আমরা কোথায় যাব, থ্যাহোয়া কথোপকনে যাব। থ্যাহোয়া ই কথোপকন 2। দেখেন তাহলে এটা কি করবো দুবার শুনবো, কথোপকনটি আগে কি করবো দুবার শুনবো। তাহলে ট্র্যাক কত 35 নম্বর ট্র্যাক, তাহলে আমরা এটি কি করব ওপেন করব। 대화 2. 투안 씨, 어제 뭐 했어요? 친구하고 PC방에서 게임했어요. 리안 씨는 어제 뭐 했어요? 도서관에서 한국어를 공부했어요. 대화 2. 투안 씨, 어제 뭐 했어요? 친구하고 PC방에서 게임했어요. 리안 씨는 어제 뭐 했어요? 도서관에서 한국어를 공부했어요. তাহলে দেখেন আচ্ছা সরি এটা একটু মিস্টেক করছি, এটা আগে পড়ানোর দরকার ছিল। আচ্ছা আমি আবার পরে, তাহলে হাগো হাগো মানে কি কারো সাথে। তাহলে জনুন আমি রিহান শিহাগো রিহানের সাথে হানগু গরুল কোরিয়ান ভাষা ফ্যাউ ফ্যাউদা মানে কি শেখা, তাহলে আমি রিহানের সাথে কি করি কোরিয়ান ভাষা শিখি। আবার থংশ্যাং হাগো ছোট ভাইয়ের সাথে খাচ্ছি একসাথে, মানে ছোট ভাইয়ের সাথে ছনিয়কুল মগ ছোট ভাইয়ের সাথে একত্রে কি করি রাতের খাবার খাই। এখন আমরা গল্পটা পড়ি। থ্যাহুয়া ই কথোপকথন 2।
রিহান বলতেছে থুয়ান সাহেব অজে গতকাল মোহেশ্বয় গতকাল কি করেছেন। তাহলে থুয়ান শি অজে মোহেশ্বয়, যে থুয়ান সাহেব গতকাল কি করেছেন। ছিনগু হাগো বন্ধুর সাথে পিছি বাঙেছ সাইবার ক্যাফে খেইম হেসয় গেম খেলেছে। তাহলে ছিনগু হাগো পিছি বাঙেছ গেম হেসয়, যে বন্ধুর সাথে সাইবার ক্যাফে গেম খেলেছি। তারপর বলছে রিহান শিনুন রিহান সাহেব অজে গতকাল মোহেশ্বর কি করেছেন। তাহলে রিহান শিনুন অজে মোহেশ্বর গতকাল কি করেছেন। তাহলে থোসোগানেস লাইব্রেরি থেকে হানগু গরুল কোরিয়ান ভাষা খংবু হেশ্বয় অধ্যয়ন করেছি। তাহলে কি হবে, যে দোসোগানেস হানগু গরুল খংবু হেশ্বয় লাইব্রেরিতে গিয়ে কোরিয়ান পড়েছি। এখন দেখেন এখানে একটা প্রশ্ন আছে, থুয়ান সাহেব অজে গতকাল মোহেশ্বর গতকাল কি করেছেন। তাহলে কি হবে, যে ছিনগু হাগো বন্ধুর সাথে পিছি বাঙেছ সাইবার ক্যাফে খেইম হেশ্বর কি করেছে, গেম খেলেছে। 2 নম্বর দেখেন রিহান সাহেব থোসোগান এসো লাইব্রেরিতে মোহেশ্বর কি করেছে। তাহলে থুয়ান লাইব্রেরিতে কি করেছে, হানগু গরুল খংবু হেশ্বর, তার মানে কোরিয়ান পড়েছে, কোরিয়ান ভাষা পড়েছে। তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব প্রশ্ন সমাধানে যাব। কোথায় যাব, প্রশ্ন সমাধান। আচ্ছা দেখি প্রশ্ন সমাধানের আগে দেখি কোনো মন আছে কিনা। না, মন হওয়া নাই। এখানে আছে কি জঙ্গ মানে কি তথ্য। এটা আমরা পড়বো, যে আমরা যে কোরিয়াতে যাব কোন দিনে কি কি সরকারি ছুটি থাকে, এটা অবশ্যই কি আমাদের জানার প্রয়োজন আছে, অবশ্যই কি জানতে হবে। তাহলে দেখেন হানগুগে খন হিউইল সরকারি ছুটির দিন। তাহলে দেখেন শিনজং কি কি আছে, শিনজং ইংরেজি নববর্ষ, সল্লাল নববর্ষ, সামিল জল পহেলা মার্চ উৎসব। আবার দেখেন খুন রোজাইনাল বিশ্ব কর্মদিবস, অরিন্নাল শিশু দিবস। তারপর শক গাথাক সিনিল বুদ্ধের জন্মদিন, হিয়নচুং ইল শহীদ বুদ্ধির স্মৃতি দিবস, খোয়াংবুক জল স্বাধীনতা দিবস, ছুসক কৃতজ্ঞতা জ্ঞাপনের দিবস, খেচন জল রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস, হানগুক নাল কোরিয়ান বর্ণমালা দিবস, খুরিসুমাসু বড়দিন, হিয়নচুং ইল শহীদ দিবস। তাহলে শেষ। এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো যে লিসেনিং ইপিএস টপিক থুতকি লিসেনিং। তাহলে এটা ট্র্যাক কত, 36 নাম্বার ট্র্যাক। তাহলে আমরা কি করব, 36 নাম্বার ট্র্যাকে যাব, যাওয়ার পরে এটা এখন প্লে করব। 십과 EPS 토픽 듣기 শিবগোয়া ইপিএস টপিক থুতকি মানে ইপিএস টপিক লিসেনিং। 1에서 3번 ইরেসো সাম্বন 1 থেকে 3। 들은 것을 고르십시오. থুরুন গসে শোনার বিষয়টি কি করুন, বাছাই করুন। 1번 1월 12일 ইরুল শিব ই ইল কি বলছে, 1 মাসের 12 তারিখের কথা বলছে। ইরুল শিব ই ইল 1 মাসের 12 তারিখ। 2번 ইবন 2 নাম্বার 4월 10일, বলছে সাউল শিবিল 4 মাসের কত তারিখ, 10 তারিখ। এখন 3 নাম্বার শুনবো। 3번 সাম্বন 3 নাম্বার দেখেন কি বলে, 12월 25일 বলছে শিব ই উল ই শিব ও ইল। তাহলে কি হবে, 3-এর 4 নাম্বার হবে। এখন দেখেন পরে আমরা শুনবো 4에서 5번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. বলছে 4 থেকে 5 প্রশ্ন শুনে সঠিক শব্দের সঠিক উত্তরটি কি করুন, বাছাই করুন। তাহলে দেখুন এখানে কি বলে, 4번 4 নাম্বার 언제 한국에 왔어요? বলছে অনজে হানগুগে অসয়, যে কবে কোরিয়াতে এসেছেন বা কখন কোরিয়াতে এসেছেন। তাহলে কি হবে, ছান নিয়নে অসয় গত বছর এসেছি। 2 নাম্বার ভিয়েতনামে অসয় ভিয়েতনাম থেকে এসেছি। 3 নাম্বার থং শ্যাঙে
ছোট ভাই হানগুগে অস্সয় কোরিয়াতে আসছে। আবার 4 নাম্বার ছিনগু হাগো বন্ধুর সাথে হানগুগে অস্সয়, যে বন্ধুর সাথে কোরিয়াতে এসেছি সে বলেছে কি যে কবে কোরিয়াতে এসেছেন, তাহলে ওই প্রশ্নের সাথে কোনটা মিল খাবে? মিল খাবে এটা যে ছানিয়নে অস্সয় গত বছর এসেছি। 5번. 5 নাম্বার 어제 뭐 했어요? বলছে অজে বুহেশ্বয়, যে গতকাল কি করেছেন। তাহলে দেখেন 1 নাম্বার দোষগণ ক্ষয়, যদি ও বলেছে গতকাল কি করেছেন, আপনি যদি বলেন যে লাইব্রেরি বড় হবে, হবে না। দোষগণই খায় লাইব্রেরিতে যায়, গতকাল কি করেছেন লাইব্রেরিতে যায়, হবে, হবে না। 3 নাম্বার দোষগণে অফসয়, তার মানে কি লাইব্রেরি নাই, গতকাল কি করেছেন লাইব্রেরি নাই। তাহলে গতকাল কি করেছেন, তাহলে কি হবে দোষগণ এসো খঙ্গু এসো, যে লাইব্রেরিতে বই পড়েছি, কি করেছি যে লাইব্রেরিতে বই পড়েছি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 4 নাম্বার। এখন আমরা পড়বো হোয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন। কি পড়বো? বর্ধিত অনুশীলন। তাহলে বর্ধিত অনুশীলন পড়ার জন্য আমরা লিসেনিং ফাইলে যাব। 십과 1. 들은 것을 고르십시오. শোনার বিষয়টি কি করুন? বাছাই করুন। 오늘은 7월 31일이에요. বলছে অনুরুন সিরওল সামশিপ ইরিও, যে আজকে 7 মাসের কত তারিখ? 31 তারিখ। তাহলে অ্যান্সার হবে কোনটা? 4 নাম্বার। 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 내일이 무슨 요일이에요? বলছে নেইল, নেইল মানে কি আগামীকাল, মুসুন কি ইরোইল মানে কি আগামীকাল কি বার। বলছে আগামীকাল কি বার হবে, তাহলে দেখেন 1 নাম্বার শিব ইরিও, যে 10 তারিখ, আগামীকাল কি বার? 10 তারিখ, হবে, হবে না। তারপরে শিব ইওরিও, যে ডিসেম্বর মাস, আগামীকাল কি বার? তাহলে ডিসেম্বর মাস, হবে, হবে না। তাহলে কি হবে? হোয়াইও ইরিও, হোয়াইও ইর অর্থ কি যে আগামীকাল মঙ্গলবার। এখন যদি 4 নাম্বার বলি যে ও সে থাসুচ্ছি শিববনীয়, যে 5টা 10 বাজে, আগামীকাল কি বার? তাহলে কি হবে? হোয়াইও ইরিও, যে আগামীকাল মঙ্গলবার। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 3 নাম্বার। তাহলে আমাদের লিসেনিং প্রশ্ন শেষ। আমরা এখন পড়বো কি রিডিং। তাহলে দেখেন ইরেসো সাম্বন 1 থেকে 3 থাউম খুরিমুল বগো মান্নুন থান, যে পরবর্তী ছবি দেখে সঠিক বাক্য, সঠিক উত্তর বা সঠিক বাক্য বাছাই করুন। তাহলে দেখুন এটি কি? 1 নাম্বার দেন কফি শপ কপির দোকান, 2 নাম্বার থসগন লাইব্রেরি, 3 নাম্বার নোরেবাং গানের রুম, 4 নাম্বার ফ্যাক হজম ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে কি হবে? 1 নাম্বার কফি শপ কপির দোকান। 2 নাম্বার দেখেন শিওপিং হেও শপিং করে, 2 নাম্বার নোরে হেও গান গায়, 3 নাম্বার খম্বু হেও অধ্যয়ন করে, 4 নাম্বার খেম হেও গেম খেলে। তাহলে কি হবে? 2 নাম্বার হবে কি করে? নোরে হেও সে গান গায়। 3 নাম্বার দেন ছ্যাগুল ইল গয় বই পড়ে, ইয়ং হরল ফয়েও সিনেমা দেখে, 3 নাম্বার সিনগুরুল মান্নায়ও বন্ধুর সাথে দেখা করে, 4 নাম্বার শিগুল মানদুরায়ও খাবার প্রস্তুত করে। তাহলে কি হবে? 1 নাম্বার হবে যে 3 নাম্বার হবে যে সিনগুরুল মান্নায়ও সে কি করে? বন্ধুর সাথে দেখা করে। এখন আমরা করবো শূন্যস্থান, যে সায়স ও বোন বিন খানে থুরোখাল খাজাং আলমাজিন খসুর খরশিষ্যীয়। শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক শব্দ নির্বাচন করুন। তাহলে 4 নাম্বার দেখেন সাবন খা বলেছে দেশে হানগুগে অস্সয়, যে দেশ কোরিয়াতে এসেছেন। বলতে সান্নিয়ন সিরুরে অস্সয়, যে 7ম মাসে কোরিয়াতে এসেছি। তাহলে এখানে কি হতে পারে? দেশে কোরিয়াতে এসেছেন। তাহলে নুগা কে, কে কোরিয়াতে এসেছেন, হবে না। অদি কোথায়, কোথায় কোরিয়াতে এসেছেন, এটাও মিলবে না। 3 নাম্বার মুসুন কোন কোরিয়াতে এসেছেন, তাও হবে না। কি হবে? অনজে মানে কখন বা কবে। তাহলে অনজে হানগুগে অস্সয় কবে কোরিয়াতে এসেছেন। তাহলে কি হবে? ছানিয়ন সিরুরে অস্সয়, তার মানে গত বছরের 7ম মাসে কি করেছি? কোরিয়াতে এসেছি। এখন দেখেন 5 নাম্বারে বলছে অজে গতকাল মুহেসয়, যে গতকাল কি করেছেন। তাহলে খুব জাং এস, যে সিনেমা হলে ইয়ং হওয়ারুল সিনেমা, তাহলে সিনেমা হলে সিনেমা খাসয় গিয়েছি।
ইবন 2 নাম্বার বস হয় দেখেছি, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। 3 নাম্বার দেখেন শপিং হয়েছে শপিং করা, যে সিনেমা হলে গিয়ে সিনেমা শপিং করেছি, হবে না। তার নাম সানসেক হেসে হয়, তার মানে কি ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা, আমি সিনেমা হলে গিয়ে সিনেমা নিয়ে ব্যায়ামের উদ্দেশ্যে হেঁটেছি, হবে না। তাহলে কি হবে? 2 নাম্বার যে খুব জাঙেছ ইয়ং হোয়ারুল ফাস হয়, ও যে সিনেমা হলে কি করেছি? সিনেমা দেখেছি, তাহলে অ্যান্সার হবে কত? 2 নাম্বার। এখন দেখেন হোয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন, থাউম খুরিমুল বগো মান্নুন মঞ্জাঙ্গুল খুরুশিপসিও, ছবি দেখে সঠিক বাক্য বাছাই করুন। তাহলে দেখেন এটা সজম বইয়ের দোকান, 2 নম্বর থসোগান লাইব্রেরি, 3 নম্বর ফ্যাক হজম ডিপার্টমেন্টাল স্টোর, 4 নম্বর ইয়ং হোয়া গোয়ান সিনেমা হল। তাহলে আমরা এটি কি হবে? দোষকন লাইব্রেরি। কেন লাইব্রেরি হবে? দেখেন ছবির মধ্যে কিন্তু এদের লেখা আছে, আমরা যখন পরীক্ষাতে আনসার দিতে যাবো তখন এই কিছু কিছু ইমেজের ভিতরে লেখা থাকবে, এই লেখাগুলো দেখবো, মানে তাড়াহুড়া করবো না যে দেখা মাত্রই আমরা অ্যান্সার দিচ্ছি, এরকম কাজ কোন সময় মনের বলেও করবো না। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার থসোকান লাইব্রেরি। এখন 2 নাম্বার দেখেন খেম হেও গেম খেলে, 2 নাম্বার সানসেট উল হেও হাঁটে, 3 নাম্বার ইয়ং হরল ফয়েও সিনেমা দেখে, 4 নাম্বার স্যাগুল ইল গয়েও বই পড়ে, তাহলে কি হবে? 3 নাম্বার দি ইয়ং হরল ফয়েও সিনেমা দেখে। তারপরে দেখেন সামেস সাবন 3 থেকে 4 বিনখানে থুরুখাল খাজাং আলমাজুন খসুল খরুশিপসিও শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন। 3 নাম্বার দেখেন শুনুন আমি দেশে উন্দং হামনিদা ব্যায়াম করি, আমি দেশে ব্যায়াম করি। থো ইউই রে নুন শনিবারে থংসানুল হাগো পাহাড়ে চড়ি, এবং ইরোইরে রবিবারে হইচা কোম্পানির থং নিউদুল গোয়া সহকর্মীদের সাথে সুগুরুল হামনিদা কি করি? ফুটবল খেলি। তাহলে আমি দেশে ব্যায়াম করি, শনিবারে পাহাড়ে চড়ি এবং রবিবারে কোম্পানির সহকর্মীদের সাথে কি করি? ফুটবল খেলি। তাহলে আমি কখন ব্যায়াম করি? দেখেন নেনিয়ন আগামী বছর ব্যায়াম করি। 2 নম্বর অজি আমি গতকাল ব্যায়াম করি। 3 নম্বর সাননিয়ন গত বছর ব্যায়াম করি। 4 নম্বর সুমাল মানে কি ছুটির দিন, তাহলে আমি কি করি? সাপ্তাহিক ছুটির দিনে ব্যায়াম করি, শনিবারে পাহাড়ে চড়ি এবং রবিবারে কোম্পানির সহকর্মীদের সাথে কি করি? ফুটবল খেলি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা বলেন? ছুমাল। কি হবে? ছুমাল 4 নাম্বার। 4 নাম্বার দেখেন ছুমারে ছুটির দিনে অদিয়েছ কোথায় থেকে শপিং হেসয়, যে সাপ্তাহিক ছুটির দিনে কোথায় থেকে শপিং করেছেন। তাহলে দেখেন 1 নাম্বার ক্ষুদুরুল সাশ্রয় জুতা কিনেছি, 2 নাম্বার সিনান জুয়ে সাশ্রয় গত সপ্তাহে কিনেছি, 3 নাম্বার ফ্যাক হজমে শপিং হেস ডিপার্টমেন্টাল স্টোর থেকে শপিং করেছি, 4 নাম্বার থংসেং হাগো যে ছোট ভাইয়ের সাথে শপিং হেস যে ছোট ভাইয়ের সাথে কি করেছি? শপিং করেছি। তাহলে কি হবে? 3 নাম্বার হবে যে ছুটির দিনে কোথায় থেকে শপিং করেছেন, তাহলে কি হবে? যে ফ্যাক হজম এসো শপিং হেস যে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কি করেছি? শপিং করেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 3 নাম্বার। তো সবাই আশা করি এভাবে বুঝে বুঝে পড়বেন, একটু পরিশ্রম করবেন, পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন, বারবার রিভিশন দিবেন, দেখবেন কি এগুলো আপনাদের আয়ত্তে চলে আসছে এবং অবশ্যই পরীক্ষাতে ভালো কিছু করতে পারবেন। তো আজকের মতো এখানে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।